দেখুন, 21শে জুলাই 1993 খ্রিস্টাব্দে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডাক দিয়েছিলেন আন্দোলনের জন্য, নো একুট নো ভোট। তার পরিপ্রেক্ষিতে আমাদের শান্তভাবে আন্দোলন চলছিল, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী ভূপেন্দ্র ভট্টাচার্য নির্বিকারে আমাদের ওই মিছিলে গুলি চালা এবং 13 জন তৎতাজা তরুণ রক্তে রঙ্গিত হয়। সেই 1993 খ্রিস্টাব্দ থেকে আজ থেকে 93 বছর আগে, 1993 খ্রিস্টাব্দে, এটা 32 বছর রানী আমাদের নেত্রী কন্টিনিউ এই শহীদদের সম্মান জানানোর জন্য এই 21 তারিখ আমাদের তর্পণের উদ্দেশ্যে আমরা সব রওনা হই। আমাদের এইটা এমনই একটা জিনিস, যেটা বললেন আপনি আগে, এটা আমাদের রক্তের অন্ধে মিশে গেছে। আমাদের 21শে জুলাই কোনো নক করতে হয় না, আমরা এই আশায় থাকি যে কবে আমরা ধর্মতলায় যাব। কারণ আমাদের নেত্রী এই মঞ্চ থেকে আমাদের আগামী দিনে, বিশেষ করে 2026-এ যে ইলেকশানে কীভাবে প্রস্তুতি হব তার বর্ণনা উনি করবেন, সেইভাবেই আমরা 26-এর জন্য প্রস্তুত করব। 21শে জুলাই যে অনেকে যারা নতুন এই রাজনীতিতে পদক্ষেপ করছে কিংবা আমাদের সব জগতে 21শে জুলাই সম্পর্কে অনেক কিছু অজানা, এমন কিছু আমরা জানতে পারি আপনার মুখ থেকে 21শে জুলাই কেন আপনারা শহীদ সভা করেন? দেখুন, ওই সময় আবারও বলছি, 1993 খ্রিস্টাব্দে আমি ওই আন্দোলনে আমিও একজন শহীদ ছিলাম। এরকম অনেক লক্ষ লক্ষ লোক শহীদ ছিলেন ওই সময়। যদি ওই সময় ঘটনা এখনও মনে করলে গায়ে কাটা দেয়। তা সত্যি কথা বলতে আমাদের আবেগে, আমরা যেটা দেখেছি নিজের চোখে ওরকম দৃশ্য, যে পুলিশ আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখেছি, যে চারিদিকে ঘিরে, পাঁচিলের চারিদিকে ঘিরে গুলি করেছে, ঠিক সেরকমই পুলিশ চারিদিক থেকে ঘিরে দিয়েছে, কোনোখান থেকে আমরা বেরোতে পারিনি। এলোপাতাড়ি গুলি চালিয়েছে, ঊর্ধ্বশ্বাসে ধরেছে আর পিঠ সুটসুট করছিল। যাই হোক, কোনো মতে বেঁচে আসছি, কিন্তু 13 জন কর্মীকে আমরা আর ফিরে পাইনি। তার জন্য আমরা এই 21শে জুলাই আমাদের নেত্রী সবসময় এটা পালন করি। ঠিক সেই দিনেই কিন্তু বিজেপি এক মহাসভা আয়োজন করেছেন। কোথাও কি 21শে জুলাই একটু স্মৃতি হয়ে যাবে, একটু ধীরে গতিতে একটু লোক কম হবে এবার আশা করছে? 21শে জুলাই এবার রেকর্ড সংখ্যক লোক হবে, অন্যান্য বারের থেকে রেকর্ড সংখ্যক লোক হবে। বিজেপি, শুনুন, ব্যাপারটা হচ্ছে, কালকে আপনারা জানেন যে দুর্গাপুরে মোদী, আমাদের প্রধানমন্ত্রী আসছিলেন, লোক দেখেছেন। আমি কাউকে ছোট করছি না, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের কথা ছেড়ে দিন, তাদের মিছিলের লোকের ঢল যা আসে। আমাদের সৈনিকরা যে মিটিংগুলো করে দেখবে প্রধানমন্ত্রীর মিটিংয়ের সাথে তুলনা করা যায়। ঠিক কালকে মিঠুন চক্রবর্তী সবাই গিয়ে বলেছেন যে আপনারা নাকি যখন 21শে জুলাই হয় তখন কিন্তু ভাড়া করে লোক আনতে হয়, ঠিক সেই জায়গা দাঁড়িয়ে মোদিজির নিয়ে কি ভাড়া করে লোক আনতে হয় না? আপনারা ক্যাম্পে যাবেন, দেখবেন প্রত্যেকটা জেলা থেকে লোক আসে, তাদের আপনারা নিশ্চয়ই ধরবেন যে ভাড়া করা না কি করা লোক, তারাই বলে দেবে এটা আবেগ। আর মিঠুন চক্রবর্তী এখন বলবেন, কেননা নিজের ছেলেকে বাঁচানোর জন্য ও অনেক লম্বা চড়া কথা বলবে। এই ওয়ার্ডে কমল মন্ডল আমরা জানি শুধু পরিচিত, কিন্তু আপনি বহু বছর রাজনীতিতে রয়েছেন, ঠিক আপনার চোখে দেখা কিভাবে 21শে জুলাই সম্পর্কে দর্শক বন্ধুর কাছে এক লাইনে বলবেন? দেখুন, 21শে জুলাই আবারও বলছি, 21শে জুলাই একটা আবেগ। আমি চাই সেই দিন সবাই আমরা পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় গিয়ে আমরা এই শহীদদের তর্পণ করি এবং আমাদের নেত্রী কী বলেন সেই নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব। শুভেন্দু অধিকারী বলেছেন যে কোথাও নানা রকমভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই জয় জগন্নাথকে পশ্চিমবাংলায় টেনে এনেছেন, তার একটাই হচ্ছে 26-এর ভোট। কোথাও কি রাজনীতিতে কি ভগবানকে টেনে আসা হচ্ছে 26-এ জেতার জন্য? শুভেন্দু অধিকারীকে আর জ্বলছে কেন? মমতা ব্যানার্জি তো জগন্নাথকে এনেছে, হিন্দু মন্দির করেছে, ওরা তো হিন্দু করে হাঁপাচ্ছে, ওদের ভয় হয়ে গেছে। এবার ওদের প্রমাণ দিতে হবে ওরা অরিজিনাল হিন্দু কিনা। কেননা আপনারা দেখেছেন যে ভিন্ন রাজ্যে বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে, বলে বাঙালিরা কি হিন্দু না? বিজেপি শাসিত রাজ্যে যেগুলো করছে, ওরা ভোটের সময় নানান রকম কথা বলে, কিন্তু ভোট পার হয়ে গেলে ওরা চলে যায়। এটাই হচ্ছে আসলে। তাহলে আপনার মতে 21শে জুলাই লোক ছাপিয়ে যাবে, একদম রেকর্ড সংখ্যক লোক হবে। এত বছরের 31 বছর, এটা 32 বছরে পা দিচ্ছে।
31 বছরের রেকর্ড ছাপিয়ে যাবে। তাহলে শুভেন্দু অধিকারী বলছে 26-এ নাকি তাহারা অনেক অংশ এগিয়ে থাকবে, সেটা কার্যকরী হতে নাও পারে। এটা বলছে ওরা যে আমরা এগিয়ে যাব, আমরা চলে আসছি, আমরা ক্ষমতায়, আমরা এরা ইলেকশন আসলে একটা ভরকি দেয়, ভাগ মমতা ভাগ, লাস্টে নিজেরাই ভেঙে গেল। এরকম ইলেকশন আসলে ওরা সবসময় এরকম মানে মানুষকে কিউরিসিটির মধ্যে ফেলে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ অত বোকা না, পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন, বোঝে আজকে বিজেপি যদি আসে রাত্রি 8টার পর মহিলারা বেরোতে পারবে না। তার জন্য ওরা যতই চিল্লাক ওদের 50 হবে কিনা তাও সন্দেহ। ঠিক এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন আপনার কথার ভিত্তিতে যে প্রত্যেকটা কলেজের স্কুলে ঠিক ছাত্র গুন্ডা রাখা হচ্ছে, যাতে মেয়েদের অপদস্থ করা, মেয়েদেরকে নানা রকম অসম্মান করা। এই ছাত্র গুন্ডারা কিন্তু এই তৃণমূল সরকারই পুষছে। না, এটা কোনো ছাত্র গুন্ডা আবার বলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলবে, কথা বলে আমি বিরোধী দলনেতা নিজের চেয়ারটাকে উজাড় করে দেয়। শুভেন্দু আসাতে বিজেপির আরও পতন হচ্ছে, এটা আমি বলে দিলাম। কেননা বিজেপির ভালো ভালো নেতাকে ও ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাতে ও নিজের পায়ে নিজেই কুড়াল পাচ্ছে। 26-এর ভোট বা 26-এর নির্বাচন কতটা আশাবাদী আপনি? 26-এ এবার আমাদের 235 থেকে 40টা সিট আমরা পাবো, একদম নিশ্চিতভাবে পাবো। আপনার নাম? কমল মণ্ডল, দক্ষিণ দমদম 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি।